হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে চলে এসেছি পান্তায় মুরিব। এটা হচ্ছে ভান্তিংয়ে সাগরের পাড়ে খুবই সুন্দর একটি জায়গায়। চেয়েছিলাম আজকে আমরা শপিংয়ে যাব, তো বাচ্চারা বলতেছে যে সব সময় তো শপিংয়ে যায়, চলো আজকে একটু দূরে যাই। এটা হচ্ছে ভান্তিং, মানে মালয়েশিয়া গ্রামের সাইডে। এই সাগরের পাড়টা খুবই সুন্দর, আমি আরও অনেকবার এখানে এসেছি। তো বাচ্চাদের কথা রাখতে গিয়ে এখানে চলে এলাম। খুবই সুন্দর, ভালো লাগতেছে আজকের ভিউটা। সাগর পাড়ে এলে কান্না ভালো লাগে বলুন তো, মনটা একদম ফুরফুরে হয়ে যায়। আর আমার বাচ্চারা তো একদম এসেই কাছে চলে গিয়েছে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। পানি এত নড়াচড়া করতেছিল, মানে প্রচুর ঢেউ পানির, এখানের পানির চাপটা একটু বেশি। সেই জন্য এই জায়গাটাতে একটু বাচ্চাদেরকে একটু কেয়ার করে রাখাই ভালো। আর আশেপাশে যেই পাড়গুলো দেখা যাচ্ছে, সেই পাড়গুলো কিন্তু ভেঙে ভেঙে পড়তেছে, এখানকার পানির এত চাপ। আর ওই যে দূরে যে জায়গাগুলো দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে মানুষ গোসল করে। আমার কাছে তো খুবই ভয় লাগে এই সাগরের পাড়টাতে এলে। সবসময় বাচ্চাদেরকে আমি দেখে রাখি, তো পানির এত ঢেউ যে একদম উপরে চলে আসে, মানুষ বসতেই পারতেছে না এই সাইডটাতে, এরকম অবস্থা। তো আজকে যেহেতু হলিডে, বাচ্চাদের স্কুল বন্ধ, তো ভাবলাম একটু যাই। আর বাচ্চারা একটু দূরে যেতেই পছন্দ করে, সব সময় তো বোরিং হয়ে যায় বাসায় বসে থাকি আমরা। সপ্তাহে 1-2 দিন একটু বাইরে হই, শনিবার রবিবার। আর আজকে অনেক লোক হয়েছে সাগর পাড়ে, অনেকে এসে বসে আছে, দুষ্টুমি করতেছে বাচ্চারা। তো আমরাও একটু এসেছি। আর এখানকার খাবার দাবারগুলো খুবই মজা, আমি আরও অনেকবার খেয়েছি। তো ভাবলাম আজকে এখানে আমরা দুপুরে লাঞ্চটা করব। সকাল সকাল বাসা থেকে রওনা হয়েছি, আমরা আরও এক জায়গায় গিয়েছিলাম, ওইখান থেকে এখানে এসেছি। তো এখন আমরা এখানে একটু ঘুরবো, ঘোরাফেরা করে তারপর আমরা রেস্টুরেন্টে বসবো, মালাই রেস্টুরেন্ট। দেখি আজকে বাচ্চারা কি খায়, ওরা কি অর্ডার করে। আসলে বাচ্চারা যে খাবারগুলো খেতে পছন্দ করে, সেই খাবারগুলোই সব সময় অর্ডার করি। আর অনেকে বড়শি দিয়ে মাছ ধরতেছে, খুবই সুন্দর মাছগুলো, একদম ছোট ছোট। কি মাছ নাম জানি না, অবশ্য এগুলো হচ্ছে সাগরের মাছ। দেখে অনেক ভালো লাগলো। আর এখন আমরা যাবো রেস্টুরেন্টে, যেয়ে দেখি কি খাই। তো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে যে খাবারগুলো অর্ডার করব। আর এখান থেকে আমি একটু শ্যুট করতেছি, মানে এখানকার পানির এত চাপে অনেক পাড় ভেঙে পড়ে গিয়েছে, আর সাইডগুলো অনেক জায়গা ফেটে ফেটে গিয়েছে। আমার তো খুবই ভয় করতেছে। আমি আর অনেকবার এসেছি এখানে, কিন্তু কখনো এরকম দেখিনি, এই প্রথম দেখলাম যে এই জায়গাটা এরকম হয়ে গিয়েছে। অনেক পাড় ভেঙে ভেঙে পড়তেছে। এই সাইডটা একটু ভালো আছে, অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে। আমার মেয়ে যখন ছোট ছিল, বেবি, তখন ওকে এনে আমি এখানে বসিয়ে দিয়েছিলাম। ও অনেক দুষ্টুমি করেছে এখানে, আগের কথা অনেক মনে পড়তেছে এখানে এসে। খুব পুরনো জায়গা এটা আমাদের, আমরা আরও অনেকবার এসেছি। আর মালয়েশিয়া আমাদের অনেক জায়গায় ঘোরা হয়েছে। তো এই তো এখন এখান থেকে ঘোরা শেষ, আমরা এখন রেস্টুরেন্টে খাবারটা অর্ডার করব। ওর আব্বু রেস্টুরেন্টে খাবার অর্ডার করতেছে, আর আমি আশেপাশে একটু ভিউটাকে ভিডিও করতেছি। এখানে অনেক মালায়ু সং দিয়ে রেখেছে, ওরা শিল্পীরা এসেছে, গান গাচ্ছে। তো আমরা এখন অর্ডার করতেছি খাবার, ওর আব্বু অর্ডার করতেছে, দেখি কি খাবার অর্ডার করি। আর শালীন চাচ্ছে অর্ডার করবে এবিসিটা আমাদের সবারই অনেক পছন্দ, যখন একটু বেশি গরম পড়ে আর আমরা যখন হলিডে যাই, তখনই আমরা এবিসিটা একটু বেশি খাই। এমনিতে বাচ্চাদেরকে দেই না, এটা এমনিতে অনেক ঠান্ডা, ভিতরে আইসক্রিম আছে, আইস আছে, সেজন্য বাচ্চাদেরকে বেশি দিতে চাই না। তো আজকে ওরা চাচ্ছে খেতে, তাই ওদেরকে দিলাম। আর আমরা অর্ডার করেছি ডাবের পানি, 2টা ডাব দিয়েছি খাওয়ার জন্য। আর কি কি খাবার অর্ডার করেছি সেগুলো তো অবশ্যই আপনারা দেখবেন, আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ আপনাদের সঙ্গে শেয়ার না করে তো আমরা খাবো না। কি খাচ্ছি সেটাও শেয়ার করব। আর শালীন কি দুষ্টুমি করতেছে দেখেন, ও খাবারগুলো নিয়ে এসে তারপর প্রচণ্ড গরম, মুখেই দিতে পারতেছে না, ওই অবস্থায় খাবারটা খেয়ে নিচ্ছে। আর এখন আমরা খাবারটা খেয়ে নিচ্ছি, আপনারাও সাথে থাকুন। আর শালীন এখন খাবার নিয়ে এসেছে, ও অন্য এক রেস্টুরেন্ট থেকে চিকেন ফ্রাই নিয়ে এসেছে, কারণ এখানকার রেস্টুরেন্টের সিস্টেমগুলো এরকম, এক এক রেস্টুরেন্টে এক একটা খাবার বিক্রি করে।
এক রেস্টুরেন্ট থেকে স্কুইড ফ্রাই নিয়ে এসেছি, আর এক রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছে চিকেন ফ্রাই। তো এই তো আমাদের খাবারগুলো চলে এসেছে। আমরা এখানে স্কুইড ফ্রাই দিয়েছি, সাথে সাম্বাল, আর দিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খেতে খুবই মজা, এখানকার চিংড়ি মাছটা খেতেই খুব ভালো লাগে। আর দিয়েছি চিকেন কারি, হয়তো এটা হবে, মালাইরা খায় লেবু পাতা দিয়ে, তারপর রান্না করেছি এটা টক ঝাল মিষ্টি এই খাবারটা। তো আমরা এখন খাবারটা খেয়ে নিয়েছি, খেয়ে তারপর এখন আবার একটু চলে এসেছি ভিতরের দিকে। এখানে হচ্ছে জায়গা জায়গায় বসার জায়গা আছে, আর আছে বাচ্চাদের খুবই সুন্দর একটু খেলার জায়গা আছে, বাচ্চারা একটু দুষ্টুমি করতে পারে। তো ভাবলাম এখন তো বিকেল টাইম, একটু বাচ্চারা একটু দুষ্টুমি করুক। ওরা দুষ্টুমি করতেছে, আর আমরা সাগর পাড়ে একটু বসে আছি। সাগর পাড়ে বসলে তো মনটা এমনি একটু ভালো লাগে। তো এই তো আর কি, আশেপাশের সাইডগুলো একটু ভিউগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আশা করছি আপনাদের আজকের ব্লগটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলে দিব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমরা এখন সাগরের পাড়ে বসেছি, বসে তারপর আমি সাইড থেকে একটু দেখতেছি পানিগুলো কত নড়াচড়া করতেছে দেখেন। খুবই মানে ভয়ঙ্কর জায়গা এটা বলতেই হয়। আর শালীন কখন থেকে চাচ্ছে ও আইসক্রিম খাবে, যে আমাকে আইসক্রিম কিনে দাও, দিচ্ছি না। কিছুক্ষণ আগে ও এবিসি খেয়েছে, এখন চাচ্ছে আইসক্রিম খাবে। ওর আবার এমনিতেই একটু টনসিলের প্রবলেম আছে, তো বলছে আচ্ছা ঠিক আছে দিব, সেই জন্য মনটা একটু খারাপ। দেখেন কিভাবে তাকিয়ে আছে, ক্যামেরা দেখে কথা বলতেছে না। তাই আমি কি বলতেছে ঠিক আছে তোমাকে এখন কিনে দেব। আর সামনেই দেখতে পাচ্ছি কিছু মাংকিগুলো দেখে ওকে বললাম যে শালীন দেখো, তো ভয়ে একদম ভয় পাচ্ছে, যে দেখতে অনেক কিউট লাগতেছে মাংকিগুলো, কিন্তু দূর থেকে বলতেছে কিন্তু কাছে আসতেছে না, ভয় লাগতেছে ওর। তা আমি একটু শ্যুট করতেছি, খুবই ভালো লাগতেছে। অনেকে খাবার দিচ্ছে। মালয়েশিয়া অনেক জায়গায় জঙ্গলে মাংকি আছে, আর একটা আছে শুধু মাংকির পাহাড়, ওটা হচ্ছে কলাসলাঙ্গরে। ওই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর। আমি আর অনেকবার গিয়েছি ওই জায়গাটাতে, আমি আর একবার গেলে অবশ্যই শ্যুট করব আপনাদের জন্য। খুবই সুন্দর ওই জায়গাটা, ওইটার মধ্যে শুধু মাংকি আর মাংকিই থাকে, মানুষ থাকে না ওখানে। একটা ঘর বানানো আছে, ওইটার মধ্যে মানুষ থাকে, গাছের উপরে যখন মানুষ যায় অনেকে দেখি কোলে নেয়, মাথার উপরে বসে থাকে মাংকিগুলো। তো এখন দেখেন মাংকিটা গাছের উপরে উঠে গিয়েছে খাবার মুখে নিয়ে, এডাল ওডাল শুধু দৌড়াদৌড়ি করতেছে, আর আমার কাছে দেখতে তো খুবই ভালো লাগতেছে। তা আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন 6টা বেজে গিয়েছে। 6টার মধ্যে আমাদের এখান থেকে রওনা হয়ে যেতে হবে, কারণ আমার বাসাটা একটু দূরে। অনেক আনন্দ করলাম আজকে এখানে এসে, খুবই ভালো লাগলো। আসলে মাঝে মধ্যে বাচ্চাদেরকে একটু সময় দিলে বা একটু বাইরে গেলে বাচ্চাদের মনও ভালো থাকে, কারণ সব সময় স্কুলে থাকে ওরা, সপ্তাহে 5 দিন, আর 2 দিন তো ছুটি পাই আমরা। 2 দিনে তো 2 দিন বাইরে যাওয়া সম্ভব না, তবে শনিবারটা একটু বেশি বাইরে যাই, রবিবারে তো অনেক পড়া থাকে, হোমওয়ার্ক থাকে, সেই জন্য আর তেমন বেশি বাইরে যাওয়া হয় না। শনিবারটাতে একটু বেশি বাহির হই, মাঝে মধ্যে 2 দিন বা 1 দিন বাহির হই, সেটাই আর কি। তো এখন শালীনকে আইসক্রিম কিনে দিব, ও কখন থেকে চিল্লা শুরু করে দিয়েছে আমাকে আইসক্রিম কিনে দাও। তো এখন আইসক্রিম কিনে দিচ্ছি ওকে। ও কোন আইসক্রিমটা খাবে বললাম, ও বললো কোন আইসক্রিম খাবে। তো ভাবলাম তোমরা একা খাবে আমিও খাবো। যখন ওরা আইসক্রিম অর্ডার করে বা আইসক্রিম কিনে কখনো খায়, তখন আমি বলি ঠিক আছে আমরাও খাবো তোমাদের সঙ্গে। তো এখন আমরা সবাই মিলে আইসক্রিমটা খাচ্ছি। তো এই তো এখন আমরা সাগরের পাড় থেকে রওনা হয়ে গিয়েছি, বাসার উদ্দেশ্যে যাচ্ছি, কারণ এখন সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। আর আশেপাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মালাইদের গ্রামের বাড়ি। গ্রামের বাড়িগুলো কিন্তু খুবই ভালো লাগে এদেশের। আর অনেকে আমাকে আমার মেসেঞ্জারে এসে বলেছেন যে আপনি এই ভিডিওগুলো করবেন না যেগুলো আপনি রেগুলার করেন, আমরা চাই মালয়েশিয়ার সুন্দর সুন্দর জায়গাগুলো শ্যুট করেন, আবার গ্রামে যান, গ্রামে যেয়ে ভিডিও দেন। মালয়েশিয়া গ্রাম কিন্তু কাছে না, অনেক দূরে, আর আমার তো সবসময় সম্ভব না ওই ভিডিওগুলো করা, কারণ এখন আমার বাচ্চাদের স্কুল খোলা, যখন ওদের হলিডে থাকে তখন আমি ওই ভিডিওটি করতে পারবো, যখন যে জায়গায় আমি যাই আর কি। আর এমনিতে তো যখন তখন আমি যে শ্যুট করতে পারবো না, দূরে যেতে পারবো না, সেটাই আমি আপনাদেরকে বলে দিলাম। যারা মেসেঞ্জারে আমাকে যে জিজ্ঞেস করেছেন যে ওই ভিডিওগুলো বেশি করে করেন, আপনি বাসায় কী করেন না করেন সেগুলো ভিডিও করবেন না, রান্না ভিডিও করবেন না। তো
তো আমি বলি যে আমার যেটা ভালো লাগে সেটাই আমি করব, কারণ আমার চ্যানেলটা হচ্ছে ব্লগ চ্যানেল, আমার এটা রান্নার চ্যানেল না, বা আমার এটা সারাদিন শুধু ব্লগ করব সেটাও না। আমি যখন যেই জায়গায় যাই ওই জায়গাটুকু আমি আপনাদের সঙ্গে শ্যুট করি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যাদের ভালো লাগবে তারাই তো আমার চ্যানেলগুলো দেখবেন, তাই না? তাই তো আর কি, অনেক কথা বলে পড়লাম। আর এখন যাচ্ছি আমরা বাসার উদ্দেশ্যে, তো রওনা হয়েছি বলেইছি, আর এখন আমরা রোডে আছি। এখান থেকে যেতে আমার প্রায় 1 ঘন্টা লাগবে। তো এই তো আমরা এখন বাসায় চলে এসেছি, আমাদের বাসার গেটে ঢুকছি এখন যে বাচ্চাদেরকে ফ্রেশ করব, কিছু খাওয়াবো, খাইয়ে তারপর ওদেরকে ঘুম পাড়িয়ে দেব, কারণ সারাদিন ওরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে আজকে। তো আজকের মতো এখানেই, গুড নাইট সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে সকালবেলা। গুড মর্নিং সবাইকে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বেলকনিতে দাঁড়িয়ে আছি, আর গতকাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে দেখতেই পাচ্ছেন গাছগুলো একদম গ্রিন হয়ে আছে, আর আশেপাশে রোড ঘাট সব কিছু কিন্তু ভিজে ভিজে দেখা যাচ্ছে। আর সব সময় তো আমি বেলকনিতে দাঁড়িয়ে একটু শ্যুট করতাম আগে, যখন বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, আর এখন তো বাচ্চাদের স্কুল খোলা, তেমন বেশি আমার বারান্দায় আসা হয় না, কারণ সকালে ভোরবেলা উঠেই কিন্তু আমি নিচে চলে যাই, সেই জন্য আর বারান্দাটা শ্যুট করা হয় না। অনেক দিন পর বারান্দাটা ভিডিও করলাম, তো ভালোই লাগলো সকালবেলা। আর এখন আমি ঘুম থেকে উঠে আমার রুমটাকে গুছিয়ে নিয়েছি, আর শালীনার দাদা এখনও ঘুমোচ্ছে। আমি এখন ঘুম থেকে উঠে আমার রুমটা ক্লিন করে এখন নিচে যাচ্ছি, নিচে যেয়ে দেখি কি রান্না করি আজকে। ওর আব্বু আগে নিচে চলে গিয়েছে, আমি যাচ্ছি একটু লাস্টের দিকে। তো এখন যে আমি পুরো ঘরটাকে ক্লিন করতে হবে, কারণ আজকে তো এখনও রুম ক্লিন করা হয়নি, রুমটাকে ক্লিন করব। আর ঘরের দরজা জানলা সব খুলে দিচ্ছি, প্রতিদিনই ঘুম থেকে উঠে তারপর খুলে দেই। আর অনেক আপু ভাইয়ারা আমাকে বলেছো যে তোমার বাড়ির দরজা জানলা কি সব সময় খোলা থাকে? হ্যাঁ, আমার দরজা জানলা একদম এখন খুলেছি, আমি রাত্রে 12টা পর্যন্ত খোলা রাখি, গ্রামের মতো দরজা জানলা। আর যদি বাহিরে যাই তখন শুধু টান দিয়ে রেখে আমি চলে যাই, আমি তালাও দিই না কত সময়, সবসময় খোলা থাকে, কারণ আমাদের এখানে সেফটিটা অনেক বেশি, তাই আমাদের এখানে কোনো গ্রিল লাগে না। অনেকে দেখি গ্লাসের মধ্যে গ্রিল লাগিয়ে রাখে, আমাদের এখানে কোনো গ্রিল লাগাইতে হয় না। তো এই তো ওর আব্বু, আমি গতকালকে কিছু আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালগুলো ব্লেন্ড করে তারপরে এসে দেখি সে চিতই পিঠা বানাচ্ছে। এই তো চিতই পিঠাটা এরকম হয়েছে দেখতে, যাই হোক তাও তো নাস্তা বানিয়েছে। এখন আমরা নাস্তাটা খেয়ে নিচ্ছি, খেয়ে আমি যাব আমার সবজির বাগানে যেয়ে দেখি কি করি। সবজির বাগানে তো তেমন বেশি সবজি নাই আমার, যাই আছে। তো কলা গাছটা আমার জীবনের প্রথম আমি কলা গাছটা লাগিয়েছি, সেই কলা গাছে ফল এসেছে, আমার তো খুবই ভালো লাগে। আমি আরও একবার শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, তো তখন কলাটা একদম ছোট ছিল, আর এখন তো একটু বড় হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে কলার মোচাটা কিভাবে খায় আমি কিন্তু জানি না, সেজন্য আমি এটাকে কেটে ফেলে দিচ্ছি, অনেক দিন হয়ে গেছে এটা গাছের মধ্যে। কলা মোচাটা রান্না করে কিভাবে সেটা আমাকে কমেন্ট করে অনেকে জানাবেন যে এটা এইভাবে রান্না করে, আমি তো জানি না কিভাবে রান্না করে, সেজন্য আমার আর খাওয়া হলো না। আর কলাগুলো দেখতে এখন মোটামুটি একটু বড় হয়ে গিয়েছে, আরও বড় হবে, পাকা পর্যন্ত আপনাদের সঙ্গে তো শেয়ার করবই আমি। এই তো বাগানটা একটু ঘুরে দেখলাম সকাল সকাল নাস্তা খাওয়ার পর। আর দুপুরে লাঞ্চের জন্য আজকে একটা সবজি করেছি, আর চিকেন বোনা করেছি করে এখন আমি চলে এসেছি। আমি এখানে কিছু জিরাটা টেলে নিয়েছি, এখন জিরাটাকে আমি পাউডার করে নেব। অনেক দিন ধরে ভাবছি জিরা পাউডার করব, ধনিয়া পাউডার করব, সময়ের কারণে করা হয় না। আর আসলে আমার এই জিনিসগুলো করতে একটু অলস লাগে, জিরা পাউডার করা, ধনিয়া পাউডার করা, আবার আদা রসুন পেস্ট করা, এই জিনিসগুলো করতে আমার কেন যেন এত অলস লাগে, সেটা আমি নিজেও জানি না। আজকে করব, কালকে করব, এরকম করতে করতে কিন্তু আমার 1 সপ্তাহ চলে যায়। অনেক দিন হয়েছে আমার বাসায় জিরার পাউডার নাই, তা আমি বাংলাদেশ থেকে এসে আর কিন্তু জিরা পাউডারটা করিনি, যা ছিল সেগুলো চলছে, আজকে করে নিলাম। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি জিরা পাউডারটা এভাবে করলে কিন্তু 2-3 মাসও কিচ্ছু হয় না, একদম মুখটা বন্ধ করে রাখলে অনেক দিন খাওয়া যায়। আর এই জিরাটা কিন্তু অরিজিনাল, যদি নিজের হাতে করা হয় তাহলে কিন্তু সেই জিনিসগুলোই ভালো। আমি ধনিয়া, জিরা আর গরম মশলার পাউডারটা নিজের হাতেই করি। আর হলুদের পাউডারটা অবশ্য মালয়েশিয়ান পাউডারটা অনেক ভালো, বাবাস কোম্পানি, একদম অরিজিনালি ওরা করে, গ্রানটা কিন্তু একদম কাঁচা হলুদের মতোই, সেজন্য আমি আর হলুদ আর মরিচ করি না, নিজের হাতে করি না, ওটা কিনেই খাই। তো এই তো আমার এখন জিরার পাউডারগুলো করা হয়ে গিয়েছে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করতে হচ্ছে। তো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি কেমন হয়েছে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ সবাইকে।